আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। মিষ্টির দোকানগুলোতে গাজরের যে একটা স্পেশাল সন্দেশ পাওয়া যায় তা আমরা সবাই জানি। আজ আমি খুব সহজভাবেই সেই গাজরের সন্দেশটা তৈরি করে দেখাবো। প্রথমেই একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ভেতরটা কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার। আশা করছি আজকের গাজরের সন্দেশের রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে গাজরের সন্দেশটা তৈরি করতে হয়। প্রথমে এই গাজরের সন্দেশটা তৈরি করার জন্য আমি এখানে একটু বড় সাইজের 5টা গাজর নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে সবগুলো গাজর ছিলে নেব। তো আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে গ্রেটারে যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গাজরগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো গাজর গ্রেট করে নেব। তো আমার সবগুলো গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আজকের গাজরের সন্দেশে আমি মাওয়া ব্যবহার করব। কিভাবে ঝটপট ঘরে মাওয়া তৈরি করতে হয় চলুন সেটা দেখে নেবেন। একটা বাটিতে হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিলাম, সেই সাথে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো দুধ আর ঘি ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ঘি আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। মনে রাখবেন দুধটা ঠান্ডা বা হালকা গরম হলেও হবে না, দুধটা কিন্তু প্রপার গরম থাকতে হবে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও একটু দুধ দিয়ে। এখন এই ডোটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঘরে তৈরি মাওয়া। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। এই গাজরের সন্দেশটা তৈরি করতে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ তেল দিলে গাজরের সন্দেশে সেরকম একটা ভালো ফ্লেভার আসবে না। ঘিটাকে গলিয়ে নিয়েছি, দুটো তেজপাতা একটু ভেঙে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ একটু ভেজে নেব, সেই পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটা ভালো ফ্লেভার চলে আসে। সুন্দর একটা ফ্লেভার বের হলেই গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 4 কাপ গাজর নিয়েছি। প্রথমে 2 কাপ গাজর দিয়ে দিচ্ছি। এখন গাজরগুলোকে ঘিয়ের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন শুধু একটাই কাজ, গাজরগুলোকে একটু উল্টিয়ে ঘিয়ের সাথে ভাজতে হবে। তো এভাবে করে আমি কিছুক্ষণ গাজরগুলোকে একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আরো 2 কাপ গাজর। এখন সবগুলো গাজর দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে গাজরগুলোকে ঘিয়ের সাথে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে করে খুব ভালোভাবে ঘি গাজরের সাথে মিশে যেতে পারে। তো আমার ভাজা হয়ে গেছে। গাজরগুলো ঘিয়ের সাথে যখন খুব ভালোভাবে মিশে যাবে এবং গাজরগুলো একটু সফট হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। আবারও সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সন্দেশটা কিন্তু কনডেন্স মিল্ক দিয়েই করতে হবে, আলাদাভাবে চিনি বা দুধ দিয়ে সন্দেশটা কিন্তু ভালো হবে না। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে কিন্তু একটু দুধ উঠে আসবে আর এই দুধেই কিন্তু গাজরটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবেন দুধটা অনেকটা টেনে এসেছে আর গাজরটাও সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মাওয়া। সেই মাওয়াগুলোই আমি একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখন মাওয়াগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মাওয়াগুলো গাজরের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। যখন দেখবেন সবকিছু একসাথে জড়ো হয়ে যাচ্ছে এবং প্যানের গা ছেড়ে এসেছে তখন চুলাটা বন্ধ করে দিব। এখন হচ্ছে সন্দেশটা সেট করে নিব। তার জন্য একটা পাত্রে ঘি বিরাজ করে নিচ্ছি। এতে করে সন্দেশটা যখন তুলব তখন খুব ইজিলি সন্দেশটা উঠে আসবে। এখন সন্দেশের মিক্সিংটা ঢেলে নিচ্ছি। এই কাজটা একটু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সন্দেশের শেপটা ভালো হবে না। যেহেতু সন্দেশটা একটু মোটা হয় তাই আমি এটাকে একটু মোটা করে বিছিয়েছি। এখন এই মিক্সিংটাকে রুম টেম্পারেচার এনে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা
পর সন্দেশগুলোকে কেটে নিয়েছি আর উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো স্পেশাল গাজরের সন্দেশ। এখন থেকে আমরা নিশ্চয়ই ঘরেই বানাবো, বাজার থেকে আর কিনে খেতে হবে না। এখন একটা গাজরের সন্দেশ ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ভেতরটা কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার। আশা করছি আজকের গাজরের সন্দেশের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতক্ষণ ধরে গাজরের সন্দেশের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।